দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু গতকালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে কিন্তু প্রচার হয়েছে যে জুয়েল ছোয়াল নামে যে মানসিক যে একজন প্রতিবন্ধী বা প্রতিবন্ধীও বলা যায় সে ব্যক্তিটি ছিলেন তিনি জুয়েল ছোয়াল নামক। সে কিন্তু গতকালকে তার একটি মরদেহ কিন্তু নড়িয়া থানার পুলিশ উদ্ধার করছে। আমার পিছনের যে অংশ কিন্তু আপনি জায়গাটুকু দেখতে পাচ্ছেন যে পানির অবশিষ্ট আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই একটি ডোবার ভিতরে যে এখানে এটাকে কাজীবাড়ির বাগান বলা হয়। সেই কাজীবাড়ির বাগানের এ অ এই ডোবাটির ভিতরেই কিন্তু একটি জুয়েলের লাশ কিন্তু পড়ে থাকতে দেখা যায়। তবে আমরা এখানে ঘটনাস্থলে এসে যতটুকু জানতে পেরেছি যে এই বাগানটিকে বলা হয় কাজীবাড়ির বাগান। এবং এই কাজীবাড়ির বাগানটিতে কিন্তু অ্যা দুপুর আ সচরাচর জুয়েল এখানটাই চলাচল করত এবং আ তত বেশিটা চলাচল না করলেও আমরা স্থানীয় বাসিন্দার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি খুব কম একটা সচরাচর জুয়েলের চলাচল থাকতো। এখান থেকে অ্যা য যদিও জুয়েলের বাড়ি এই রাস্তা দিয়ে কিছু দূর আগালেই কিন্তু জুয়েলদের সেই বাড়ি দেখা যায়। আমরা জুয়েলের বাড়িতে কিন্তু গিয়েছিলাম। কিন্তু সেখানে তার জুয়েল ছাড়া তার কেউই সে বাড়িতে বসবাস করেন না। তার অন্যান্য ভাই-বোনেরা ঢাকা থাকেন এবং অন্য বাড়িতে তারা উঠেছেন। আমরা যতটুকু স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই ডোবাটি হচ্ছে আপনার সেই জুয়েলের মরদেহটি যেখান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। আর এই বাগানটি হচ্ছে কাজীবাড়ির বাগান। যে বাগানটি আমরা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সেই বাগানটি হচ্ছে কাজীবাড়ির বাগান। এবং এখানে যতটুকু এসে আমরা জানতে পেরেছি আপনার যেই এই জুয়েলের লাশটি যখন একজন স্থানীয় বাসিন্দা জুয়েলদের সেই বাসিন্দা কিন্তু এইখান থেকে যখন দুপুরের দিকে একটি বানর তাড়ানোর জন্য বাগানে আসে, ঠিক তখনই কিন্তু একটি লাল গেঞ্জি পরা কিছু একটা এই ডোবাতে কিন্তু তিনি দেখতে পান। তখন সেই লাল কিছু একটা দেখতে পেয়েই কিন্তু তখন তিনি স্থানীয় যারা প্রতিবেশী আছে তাদেরকে অবগত করেন এবং সে অবগত করার পর প্রতিবেশীরা এই স্থানে আসেন। এই স্থানে এসেই তখন দেখতে পান যে জুয়েলের মরদেহটি এই ডোবার ভিতরে ভাসছে। তখন স্থানীয় নড়িয়া থানা পুলিশকে অবগত করলে পরে দুপুর ২টার দিকে নড়িয়া থানা পুলিশ এই স্থানে আসেন এবং এই স্থানে এসে কিন্তু সেই জুয়েলের মরদেহটি কিন্তু তারা উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠানো হয়। এই অবস্থানে ছিল আমাদের আজকের এই কাজীবাড়ির মোড় থেকে যে জুয়েল ছোয়াল ব্যক্তিটি মারা গেছে সেই স্থান থেকেই কিন্তু আমি এখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আরেকটু জানার চেষ্টা করব যে এখানকার একজন স্থানীয় বাসিন্দা আছে যে জুয়েলদের বাড়ির কাছে। আসলে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে গতকালকে আসলে তারা কি দেখতে পেরেছে এই ঘটনাস্থলে। আপনি কি এই জায়গায় বাসিন্দা স্থানীয়ভাবে জুয়েলদের বাড়ির সাথেই থাকেন? জি, এটা আমার একপাড়া খাদি বাড়ি। আমি মোহাম্মদ পলাশ কাজী। আচ্ছা, গতকাল দুপুর 1:30 আমি বাজার থেকে যখন আসার পরে বাসার সামনে আইসা দেখেছেন আমাদের বাগানে অনেক ভিড় মানুষজন। পরে একজন কথা বলতেছিল যে এখানে নাকি জুয়েল মারা গেছে, জুয়েল পানিতে পুরো ডুবা ভাইসা আছে। তো সামনে আইসা দেখছিলেন অবশ্যই তারে তার ফেস দেখা যায় না, তবে তার পিঠ দেখে তারে আমরা সবাই আনুমানিক তারাই ধরছি। পরে পুলিশ এটার দিকে পুলিশ আসছে, পুলিশ আসার পরে তার লাশ উঠেছে, ওঠানোর পরে নিয়ে গেছে একটা মানুষের সাথে কথাবার্তা বইলা বাস হয়ে গেছে। আচ্ছা আমি জানার চেষ্টা করছি যে জুয়েল সম্বন্ধে। আসলে জুয়েল মানুষটা কিরকম ছিল বা তার সম্বন্ধে একটু জানতে চাচ্ছি যে আপনি প্রতিবন্ধী ছিলেন। জি, জুয়েল মানুষটা অনেক ভালো ছিল, তবে একটু প্রতিবন্ধী টাইপের ছিল, পাগল টাইপের ছিল। এমনি বাজার ঘাটে চলাফেরা করে, একা একাই চলাফেরা করে। আর তিনি একটু মাদক গ্রহণ করেন, মানে গাঁজা খান, যেটা আমরা সবাই জানি, এলাকার বাসিন্দারা সবাই জানে।
সে আগের থেকে অনেক আগে থেকে আমরা ছোটবেলা থেকে জানি যে সে গাঁজা সেবন করেন, আর যেখানে না সেখানেই করেন, কেউ তাতে বাধা দেয় না তাকে। আহ, আহ, আরেকটু বিষয়, আহ, আহ, এইখানে যেহেতু মরদেহটি পড়ে আছে, এরকম কি আপনার কোনো আপনার দিক থেকে কি মনে হয় যে এটা স্বাভাবিক মৃত্যু কিনা, বা কোনো এর পিছনে এইটা কোনো কিছু একটা আছে কি, এরকম কিছু, যেহেতু আপনারা স্থানীয়, তার সাথে আপনারা বেশি অংশই চলাচল করেছেন? তো আমি সঠিকভাবে তো এটা বলতে পারবো না, তবে এখানে যেহেতু পানির ভিতরে যে অবস্থা পড়েছিল, অবশ্যই এটা আমাদের সবার কাছে মর্মান্তিকই মনে হয়েছে। তবে বেশিরভাগ আমরা ইয়া করছি, মানে ধারণা করছি এটা মার্ডার হয়েছে। আমাদের 90% মানুষ এই কথাই বলছে। আমি এই অর্থ অঞ্চলের মানুষ। জি, কিন্তু এইভাবে তার কোনো শত্রু নাই। এমনি সে যাই করতো তারে কেউ কখনো মারতো না, বকতো না। কেউর কাছে টাকা চাইলে টাকা দিত, খাবার চাইলে কারো বাসায় কেউ না করতো না তারা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনতে পেলেন যে একজন স্থানীয়, যে জুয়েলদের বাড়ির পাশে একজন স্থানীয় বাসিন্দা, তার সাথেও আমরা কথা বললাম এই জুয়েলের মরদেহটি বিষয় নিয়ে। এখন আমরা যতটুকু জানতে পেরেছি, এই জুয়েল একটু বাক প্রতিবন্ধী ছিলেন, কেননা তিনি এখানে যতটুকু আমরা জানতে পেরেছি যে তিনি বাজার থেকে, যে ঘড়িসার বাজারটি আছে এবং তার পাশে পণ্ডিতসার বাজার আছে, সেই বাজারে তিনি সব সময় মানুষের কাছ থেকে টাকা চেয়ে নিতেন। সে মানুষজনের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারছি, যেই টাকাটা নিয়ে কিন্তু তিনি খরচ করতেন এবং খুব হাস্যোজ্জ্বলভাবে কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে তিনি চলাচল করতেন, এবং তার কোনো শত্রু ছিল না। এরম প্রায় অনেকেই আমাদের মাঝে, এই অঞ্চলের মানুষগুলো কিন্তু আমাদের তাদের ব্যক্ত প্রকাশ করেছেন। এবং এখন এই স্থানীয়দের যারা প্রতিবেশী আছে, তাদের অনেকেরই একটি চিন্তাধারা যে জুয়েল যেহেতু একজন বাক প্রতিবন্ধী ছিলেন, সহজ সরল ধরনের একজন মানুষ ছিলেন, মানুষের কাছ থেকে কিছু টাকা সহযোগিতা নিয়ে কিন্তু তিনি তার জীবনযাপন করতেন। কিন্তু সেই ক্ষেত্রে জুয়েলের কোনো শত্রু থাকতে পারে না, এবং তার এই ঘটনাকে কি স্বাভাবিক মৃত্যু কিনা, বা কোনো এর সাথে কোনো কিছু কোনো ঘটনা জড়িত আছে কিনা, এরকম বিষয়টা নিয়ে কিন্তু এই জুয়েলদের আশেপাশে যে গ্রাম আছে, তাছাড়া যে গ্রাম বাজারগুলো, তাছাড়া অনেক মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে এটা কোনো হত্যাকাণ্ড না স্বাভাবিক মৃত্যু। এমনই তাদের সাধারণ যে স্থানীয় বাসিন্দা আছে, তাদের মধ্যে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন ছিল। দর্শক, এই ছিল আমার কাছে আজকের জুয়েলদের, যে জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়েছে সেই স্থান থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ছিল আমার কাছ থেকে এর সর্বশেষ সংবাদ। সংবাদের কথা, এম এ জব্বার, নড়িয়া, শরীয়তপুর।